মাত্র একটি ভুলের কারণে হাজার হাজার সরকারি চাকরির আবেদন সরাসরি রিজেক্ট হয়। আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে ফর্ম পূরণ করি, কিন্তু শেষ মুহূর্তে একটা ছোট্ট ভুলে সবকিছু শেষ করে দেয়। সব ভুল সবচেয়ে বেশি করে থাকি তার মধ্যে ভুল ছবি সাইজ, সিগনেচার ফুল ফরম্যাট, নাম বা জন্ম তারিখ মিস্টেক, এমনকি পেমেন্ট কমপ্লিট না। আর এই ভুলগুলোর কারণেই যোগ্য হয়ে অনেকে চাকরি পায়। তাই আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে একদম সঠিকভাবে গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করতে হয়। আশা করি এই ভিডিওটি পুরোটি দেখলে আপনার আবেদন আর রিজেক্ট হবে না। চলুন আমরা এখন সরাসরি দেখে নিই কিভাবে সঠিকভাবে গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করতে হয় তার বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লানুইতার সব বিড়িতে আপনাকে স্বাগত। এখন আমরা দেখব কিভাবে গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করলে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ করি। চলেন শুরু করি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা লিখব bba.teledoc.com.bd। এখানে ডেট 2026 4:59 পর্যন্ত। তো আমরা প্রথমে ওপেন করে নিচ্ছি, এটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করা হয়ে গেছে। এখন দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেতু প্রশাসন শাখা, সেতু ভবন, বনানী, ঢাকা 1205। তারিখ হচ্ছে 14 চৈত্র 1432, 30 মার্চ 2026 এই তারিখে প্রকাশিত। নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আমরা খুব ভালো করে এগুলোকে পড়ে নিব। প্রত্যেকটা পদের নামের পাশে স্যালারি আছে, এগুলোকে খুব ভালো করে আমরা পড়ে নেব। আবেদনের শর্তাবলীগুলো ভালো করে পড়ে নেব। আর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করে নিব। পরীক্ষার্থী অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এই জিনিসগুলো খুব ভালোভাবে আমাদেরকে পড়ে নিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ছবির সাইজ, সিগনেচার, ছবি কত কেবির মধ্যে হইতে হবে, সিগনেচার কত কেবির মধ্যে হইতে হবে, সবগুলো আপলোড করতে হবে। কোন পদের জন্য আমরা অ্যাপ্লাই করব সেটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে, এবং এখানে কোন কোন পদের বিপরীতে কত টাকা জমা দিতে হবে সেটাও ভালো করে দেখে নিতে। তো চলে মূল ভিডিওতে যাই। এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করার পর আমরা কোন পোস্টে অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব অফিস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ অফিস সহায়ক। নেক্সটে ক্লিক করব, নো করে দিয়ে আবার নেক্সট। এই যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন, এখানে বাংলা এবং ইংলিশ দুটাই লিখতে হবে। খেয়াল রাখতে হবে সবকিছু যেন এসএসসি সার্টিফিকেট অনুযায়ী হয়, কোনো কিছু যেন ভুল না হয়। খুব শুদ্ধভাবে সাবধানতার সহিত এটাকে পূরণ করতে হবে। এখানে কোনো কিছুই আমাকে ভুল করা চলবে না। কোনো কিছু যদি ভুল হয়ে যায়, কোনো কারণে যদি ভুল হয়ে যায়, সেটাকে আবার রিচেক দিয়ে তারপরে সাবমিট করতে। ভুল ডকুমেন্ট, ভুল অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করলে সেক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মানে আপনি এখানে পিতার নাম, আপনার বর্তমান অ্যাড্রেস আর কি, পিতার নাম, কোথায় থাকেন সেই ঠিকানা, ডিস্ট্রিক্ট কি, উপজেলা কি, পোস্ট অফিস কি, থানা কি, সবগুলো খুব সুন্দরভাবে লিখে দিতে হবে। প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটাই আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর আপনার এসএসসি শিক্ষাগত যোগ্যতা, এক্সামিনেশন, রোল নম্বর, সাবজেক্ট, বোর্ড রেজাল্ট, পাসিং এর। এইচএসসি চাইনি, তারপর চাইলে আপনি দিতে পারেন। এখানে বলতেছে আর ইউ অনগোয়িং কমপ্লিটেড প্রজেক্ট আন্ডার বাংলাদেশ অথরিটি। আপনি কি বিচ অথরিটির আন্ডারে কাজ করেছেন? যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস, না। এখন আমরা ফর্মটা পূরণ করব। আস্তে আস্তে খুব শুদ্ধভাবে পূরণ করব। পিতার নাম, জন্ম তারিখ ইংলিশে লিখেছি, এখন বাংলা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই হবে। ন্যাশনালিটি, রিলিজিয়ন, আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে ওয়াইফের নাম অবশ্যই দিতে হবে। ফোন নাম্বারটা একটা রানিং ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ এই নাম্বারে আপনার এসএমএস যাবে। অ্যাপ্লিকেশন করার সময় আপনার এই নাম্বার এসএমএস যাবে। এমনকি আপনি যখন এডমিট কার্ড উত্তোলন করবেন তখন আপনার এই নাম্বারে এসএমএস। বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি। বাবার নাম, গ্রাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টাল কোড। চাইলে আপনি বর্তমানে যেখানে থাকেন ঠিক সেই এই ঠিকানা অনুযায়ী পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আমরা বর্তমান ঠিকানা যেখানে থাকি সেখানেই দিলাম। বোর্ড, রোল নাম্বার, সাবজেক্ট, রেজাল্ট, পাসিং ইয়ার, এইচএসসিও দিয়ে দিলাম। এইচএসসি যদিও দরকার নেই, তারপর আপনারা চাইলে দিতে পারেন। এক্সামিনেশন, রোল নাম্বার, সাবজেক্ট, বোর্ড, রেজাল্ট, পাসিং ইয়ার সব খুব সূক্ষ্মভাবে দেখে দেখে পূরণ করব। ইউ আর ওয়ার্কিং অনগোয়িং,
ব্রিজ অথরিটি চাকরি করিনি, তাই আমরা নো দিয়ে দিলাম। এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম। এরপর ঠিক আছে কিনা আমরা এগুলোকে আবার চেক করব। রোল নাম্বারটা এখানে দেওয়া হয়েছিল, এটা দিয়ে দিলাম। নাম বাংলা, ইংরেজি, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, মেল, এনআইডি কার্ড নাম্বার। এনআইডি কার্ড নাম্বারটা খুব ভালো করে দেখে নেবেন আপনারা। এনআইডি কার্ডের একটা ডিজিট যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন। আপনার ফোন নম্বরটা খুব ভালোভাবে দিবেন, কারণ এই নাম্বারে এসএমএস যাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আপনার নিজের নাম, এখানে এমডি লিখছেন। আপনি যদি পুরা মোহাম্মদ যদি হয় আপনার, সেই মোহাম্মদের জায়গায় যদি শুধু এমডি লেখেন সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যেতে পারেন। তো এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ করতে হবে। তো আমরা সবকিছুই চেক করে দিচ্ছি। একটা ইমেল আইডি লাগবে, ইমেল আইডিটাও দিয়ে দিয়েছি। প্রেজেন্ট, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো খুব ভালোভাবে খেয়াল করে দিতে হবে। কোনো প্রকার যেন ভুল না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে একটি ডিজিট ভুলের কারণেও আমি রিজেক্ট হয়ে যেতে পারি। সবকিছু ঠিক থাকলে এখানে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিব। ব্যাস, অ্যাপ্লিকেশন ডান। এখন আপনি যদি মনে করেন এখানে অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে, আপনি গভর্নমেন্ট জবে টিকে যাবেন, না, এটা আপনার ভুল ধারণা। এরপরও আপনাকে পেমেন্ট করতে হবে। 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। এখন আমাদের অ্যাপ্লিকেশন এখানে আমাদের যদি কোথাও কোনো এখনো যদি ভুল থাকে তাহলে এখানে আমরা চাইলে এডিট করতে পারবো। চেঞ্জ নিডেড ক্লিক অ্যাপ্লিকেশন, এখানে আমরা চেঞ্জ করতে পারবো যদি কখনো প্রয়োজন হয়। তো আমাদের প্রয়োজন নাই, আমার সবকিছু ঠিকঠাক আছে, চেক করেছি, তারপর আবারও দেখে নিলাম। এখন আমরা ছবি দেব। ছবি সাইজ এখানে রিকমেন্ডেড যে সাইজ সেই সাইজই দিতে হবে। সাইজ আছে সেই সাইজই দিতে হবে। আমরা ছবি দিব, কিন্তু ছবিটা আমরা যে সাইজ করেছি ওই সাইজ অনুযায়ী নিচ্ছে না, তাই আমরা সিগনেচারটা দিব 300/80 পিক্সেল। চুজ ফাইল, সিগনেচার দিয়ে দিলাম। ওকে, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আমরা ছবিটা কিন্তু 300/300 রেজুলেশনেই সেভ করেছিলাম, কিন্তু তারপরও সেটা নিচ্ছে না ফরম্যাটে। দেখেন ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করতেছি। এডিটে যাব, এডিটে গিয়ে ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, ডকুমেন্টটাকে ডেস্কটপে সেভ করব। এই ফরম্যাটে ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, ডান হয়ে গেল। আবারও এখানে চুজ ফাইলে গিয়ে ছবিটা যেটা আমরা রিসাইজ করেছি সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। কোন একটা ফরম্যাটও যদি ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু হবে না, সেক্ষেত্রেও কিন্তু হবে না। ছবিটা একদম সুন্দর স্ট্যান্ডার্ড মার্জিত ছবি হইতে হবে। ফোকাস একদম সেলফি স্টাইলের ছবি, এই ধরনের ছবি দিয়ে হবে না। তো সবকিছু ঠিক আছে, আমাদের সাবমিট বাটনে ক্লিক করে দিয়ে দিলাম। আমাদের অ্যাপ্লিকেশন ডান। এখানে আনপেড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এটাকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। আমরা অ্যাপ্লিকেশন কপিটাকে ডাউনলোড করে নিলাম। এখন ডাউনলোড করে নেওয়ার পর 12 ঘন্টার মধ্যে আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সিস্টেম এখানে নিচেই পেমেন্ট সিস্টেম দেয়া আছে। ইউজার আইডি, আমাদের এইটা ইউজার আইডি। এখানে কিভাবে করতে হবে আপনাকে সব দেখিয়ে দেওয়া আছে। টেলিটক সিমের মাধ্যমে ফার্স্ট বিবিএ স্পেস ইউজার আইডি, বিবিএ স্পেস ইউজার আইডি, আমরা যে ইউজার আইডিটা পেয়েছি সেই ইউজার আইডি দেবো অ্যান্ড সেন্ড 16222 নাম্বারে সেন্ড করে দেবো। 5 স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ বিবিএ স্পেস ইয়েস, আমার এখানে যে মেসেজটা আসছে আমি যে অ্যাপ্লাই করেছি সেটার সম্মতিস্বরূপ ইয়েস। তারপর স্পেস পিন নাম্বার, প্রথম এসএমএস এর যে পিন নাম্বারটা আসছে সেই পিন নাম্বারটা এখানে দেব, দেন সেন্ড 16222 নাম্বারে। খুব সাবধানতার সহিত সূক্ষ্মভাবে করবেন, ইনশাল্লাহ আপনি সিলেক্টেড হয়ে যাবেন। আশা করি আজকের ভিডিও দেখার পর গভর্নমেন্ট জব অ্যাপ্লাই নিয়ে আর কোনো সমস্যা হবে না। ছবির ফরম্যাট, ছবির সাইজ, সিগনেচার ফরম্যাট, সিগনেচার সাইজ, নাম, এনআইডি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবকিছু আস্তে আস্তে দেখে দেখে পূরণ করবেন। কোনো কিছু ভুল করা যাবে না। মনে রাখবেন একটি ভুলের কারণেই আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।